Subscribe to Easy to Do Maths. এখন আমি অষ্টম শ্রেণীর বীজগণিতের লসাগু ও গসাগু কিভাবে হয় সেটা আমি একটু সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করছি। একটা অঙ্ক থেকে কিভাবে গসাগু করা যায়, কিভাবে লসাগু করা যায় সেটা দেখছি। এখানে আমাদের দেখা যাচ্ছে তিনটে ফ্যাক্টর আছে। এই যে তিনটে ফ্যাক্টর, এই তিনটে ফ্যাক্টরকে প্রথমে ভাঙতে হবে। এইটা ভাঙতে গেলে আমাদের আগে জানতে হবে যে ফ্যাক্টরগুলোর মধ্যে প্রথমে যদি উৎপাদক থাকে, মানে মিডল টার্ম ফ্যাক্টর যেটাকে বলে, উৎপাদক থাকে তাহলে উৎপাদক করতে হবে। 2 নম্বর সূত্র যদি থাকে তাহলে সূত্র লিখতে হবে। 3 নম্বর কমন নিতে হলে কমনও নিতে হবে। এই তিনটে জিনিসের উপর বেস করে কিন্তু এই ফ্যাক্টরগুলোকে ভাঙা হয়। তাহলে এই যে তিনটে রাশি আছে তার মধ্যে প্রথমটাকে আমরা লিখলাম প্রথম রাশি। তাতে কি আছে? 4x² - 1। তাহলে এইটাকে আমরা কিভাবে ব্রেক করব? এটা তো দেখেই বোঝা যাচ্ছে যে একটা সূত্র হবে। তাহলে কি করব আমরা? এটাকে সূত্রের ফর্মে যে স্কোয়ার আছে, তার মানে 4x² আমরা এটাকে লিখতে পারি 2x এর হোল স্কোয়ার -1 এর হোল স্কোয়ার। তাহলে এবার আমরা একটা সূত্র লিখে দিতে পারবো যে a² - b² এর সূত্র। তাহলে এটা কি হবে? a + b × a - b। তার মানে 2x + 1 × 2x - 1। এইভাবে আমরা প্রথম রাশিটাকে করে নিতে পারবো। আবার এরপরে আমাদের দেখতে হবে দ্বিতীয় রাশি। তবে এখানে আরেকটা জিনিস আছে, এই যে 3 নম্বর, তো 4 নম্বর যদি হোল স্কোয়ার থাকে, মানে এরকম কোনো হোল স্কোয়ারের সংখ্যা থাকে, হোল স্কোয়ার, তাহলে কিন্তু সেটা আমরা ব্রেক করব না। সেটা হোল স্কোয়ার আছে, 2 টাইমস লিখে দেবো, জাস্ট 2 বার লিখে দেবো, ঠিক আছে? তাহলে এরপরে আমাদের ধরো প্রথম রাশি হলো, এরপরে আমাদের করতে হবে দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিতে কি আছে? দ্বিতীয় রাশিতে আছে 8x³ - 1। ঠিক এটাকেও একইভাবে আমরা ভাঙবো। এটাও সূত্র হবে, দেখেই বোঝা যাচ্ছে। তাহলে 2x এর হোল কিউব মানে 8x³ -1 আছে 1 এর কিউব। এবার a³ - b³ এর ফর্মুলা, তাহলে এটা হচ্ছে a - b × a² মানে 2x এর হোল স্কোয়ার, মাইনাসের সূত্রে এটা প্লাস হয় a × b + b² হলো। এবার এটাকে আমরা কি লিখবো? তাহলে 2x - 1 আর এপাশে হচ্ছে 4x² 2x এর হোল স্কোয়ার মানে 4x² + 2x × 1 মানে 2x + 1। এটাই কিন্তু আমাদের দ্বিতীয় রাশি হয়ে গেল। এবার আমরা ধরো তৃতীয় রাশিটা করব। তৃতীয় রাশিতে কি আছে? তৃতীয় রাশিতে ফ্যাক্টরটা যেটা দেওয়া আছে 4x² - 4x + 1। তাহলে এটাকে আমরা কী করবো? এটা দেখে কি বোঝা যাচ্ছে? এটা দেখে তো বোঝা যাচ্ছে পরিষ্কার যে একটা মিডিল টার্ম হবে, ফ্যাক্টরাইজ করতে হবে, মানে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এটা তার সূত্র হচ্ছে না, এখানে কোনো কমনও নেই। তাহলে কি করব? এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে প্রথমে লিখব 4x² মাইনাস এই যে দুপাশের সংখ্যা আমি আগের ভিডিওতে উৎপাদক দিয়েছি 4 × 1 4। এবার আমাকে -4 মেলাতে হবে। তাহলে 4 2 টু দা 4 হয়, তাহলে 2 + 2 মানে 4। 4-এর জায়গায় আমরা লিখলাম 2 + 2 + 2 × x + 1। এবার কি হচ্ছে? 4x², এই ব্র্যাকেটটা ফার্স্ট রিমুভ করতে হবে, মাইনাস সাইন আছে, তাহলে -2x মাইনাসে প্লাসে -2x। অলওয়েজ সাইন মাল্টিপ্লাই করতে হবে, ব্র্যাকেটের বাইরে যে সাইনটা থাকবে +1। তাহলে এখানে উৎপাদক প্রথম দুটো থেকে কমন, পরের দুটো থেকে কমন। প্রথম দুটো থেকে কমন নিলে কি হচ্ছে? 2x², 4x² আছে -2x আছে, তাহলে 2x কমন হয়ে যাচ্ছে। তাহলে আর থাকছে কত? 2x, কারণ 2 × 2 4, x × x x², 4x²। তার 2x কমন হচ্ছে -1। 2x আছে, পুরোটাই কমন নিয়ে নিয়েছি আমরা। এখানে তো 2x + 1 আছে, তাহলে আমরা যদি -1 কমন নিয়ে নিই কী হবে? 2x - 1। তাহলে এই যে 2x - 1, এখানে 2x - 1, এখানে যা কমন নিই না কেন এটা হতেই হবে। তাহলে আমাদের কি হচ্ছে? দুটো কমন পাচ্ছি, 2x - 1 আর হচ্ছে 2x - 1। ঠিক আছে? তাহলে এই দুটো জিনিস হলো। এবার আমরা এটা থেকে লিখবো হচ্ছে নির্ণেয় গসাগু।
এই অঙ্কটা থেকে আমরা গসাগুও করব, লসাগুওর উত্তর লিখব। তাহলে গসাগু কী হবে? গসাগু সবসময় আমাদের দেখতে হবে কমন রাশি। এই যে রাশিটা, এই রাশিটা হচ্ছে কমন রাশি। তাহলে এই 2x মাইনাস ওয়ান, এখানে 2x মাইনাস ওয়ান, এখানেও সেই একইভাবে 2x মাইনাস ওয়ান, এটাই কমন আছে। তাহলে গসাগু হয়ে যাচ্ছে 2x মাইনাস ওয়ান, এটাই হচ্ছে অ্যান্সার। এবার যখন আমরা লসাগু লিখতে যাব, লসাগু, তখন কি লিখব? এই যে 2x মাইনাস ওয়ান তিনটেতেই আছে, তার মানে এটা কমন। এরপরে আর কি বাকি থাকলো? এখানে বাকি আছে 2x প্লাস ওয়ান, এটাও লিখতে হবে 2x প্লাস ওয়ান। এখানে কি বাকি আছে? এটা 4x স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়ান। আর এখানে আরও একটা 2x মাইনাস ওয়ান আছে। তাহলে আমরা 2x মাইনাস ওয়ান এখানে একটা আছে, আরও একটা, তার মানে এখানে আমরা লিখছি 2x মাইনাস ওয়ান। তাহলে এটাকে অ্যান্সার লেখার সময় আমরা লিখব 2x মাইনাস ওয়ান হোল স্কোয়ার, 2x প্লাস ওয়ান, 4x স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়ান। ব্যাস, এটাই কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা সহজে উৎপাদকগুলো করে নিতে পারবো। এটা হচ্ছে অষ্টম শ্রেণীর জন্য একটা উৎপাদক। আর একটা উৎপাদক আমি দেখাচ্ছি, যেটা হচ্ছে 4 দাগের ভি, মানে 4v, 4 ভি। এটাতে কি আছে? এটাতে আছে x4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y4। এই যে অঙ্কটা, এটা কিন্তু পরীক্ষায় খুবই আসে। এই অঙ্কটা ইম্পর্ট্যান্ট ক্লাস 8-এর স্টুডেন্টদের জন্য। এই শুধুমাত্র এই পার্টটার জন্য, এই যে পার্টটা আছে এইটার জন্য কিন্তু অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট। এটাই পরীক্ষায় বেশিরভাগ সময় বিভিন্ন স্কুল কিন্তু দিয়ে থাকে। অর্থাৎ সেটা তোমরা স্কুলের জন্যই ভেবেই এটাকে একটু প্র্যাকটিস করতেই পারো। তাহলে এই যে অঙ্কটা আছে, ঠিক আমার তো আগে বলাই আছে, যেটা উৎপাদক হবে উৎপাদক করব, যেটা সূত্র হবে সূত্র লিখব, ঠিক আছে? তাহলে এই যে অঙ্কটা, এইটা হচ্ছে প্রথম রাশি। তাহলে প্রথম রাশিতে আমরা কি করব? আমি বলেছি এই প্রথম রাশিটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। x4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ফোর। এটাকে আমরা কিভাবে ভাঙব? এইটা পূর্ণ বর্গাকারে যেমন করে প্রকাশ করা হয়, সূত্রের মতো করে যেভাবে খুশি আমরা ভাঙবো। তবে এটাকে আমি এইভাবে ভাঙছি, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, x4 আছে আর এটা y4 আছে। তাহলে আমি একটু যদি গ্যাপ দিয়ে লিখি, কেন লিখলাম? এই যে গ্যাপ দিয়ে লিখলাম, কেন লিখলাম? এটা এ, এটা বি, এইটা বুঝে নেওয়ার জন্য। তাহলে মাঝখানে সূত্র হচ্ছে 2 ইন্টু এ মানেই তো এক্স স্কোয়ার, আর বি মানে তো ওয়াই স্কোয়ার, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এবার দেখো, অঙ্কে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার আমি লিখেছি, কিন্তু অঙ্কে ছিল একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমাকে তাহলে কী করতে হবে? একটা বিয়োগ করে দিতে হবে। এইটা মাথায় রেখে কাজটা করতে হবে। তাহলে দেখো, এইটা এইখান থেকে এই পর্যন্ত কিন্তু একটা সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এটাকে আমরা লিখে নিতে পারি এক্স ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে এটাতে কি হচ্ছে? এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এটা হচ্ছে এ প্লাস বি, আবার হচ্ছে এ মাইনাস বি। ব্যাস, এই পার্টটা কিন্তু কমপ্লিট। এবার যদি আমরা একটা দ্বিতীয় রাশিটা করব, দ্বিতীয় রাশিতে কি আছে? এক্স কিউব ওয়াই প্লাস y4। তাহলে এইটাতে আমরা কিভাবে করব? এই যে এক্স কিউব ওয়াই আছে, x4 আছে, কোনোটা সূত্র হচ্ছে না। এখানে এক্স কিউব আছে, এখানে y4 আছে, ওয়াই একটা আছে, এখানে 4টে আছে। তাহলে আমাকে কী করতে হবে? প্রথমে কমন নিয়ে নিতে হবে। ওয়াই কমন নিলে কি হচ্ছে? থাকছে হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তাহলে এই যে কমন নেওয়ার পরে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা একটা সূত্র হবে। তাহলে আমরা লিখে দেবো এক্স কিউব প্লাস ওয়াই কিউব, মানে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? দ্বিতীয় রাশি হয়ে গেল। এবার আমরা তৃতীয় রাশিটা করব। তাহলে তৃতীয় রাশিটা কি আছে? তৃতীয় রাশিতে তৃতীয় রাশি যেটা আছে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর হোল কিউব।
এই পার্টটা আমরা কি করব, এখানে দেখা যাচ্ছে ভেতরে একটা সূত্র বলছি কমন হচ্ছে, এক্স স্কোয়ার আছে এক্স ওয়াই আছে, তাহলে এটাকে আমরা কমন নেব। সূত্র তো হবে না, হোল কিউব হোল স্কোয়ারের সূত্র আমি লিখতে বারণ করেছি, কেউ কিন্তু লিখবে না। তাহলে এটা কি থাকবে, এক্স কমন নিলে আমাদের কি থাকছে, এক্স মাইনাস ওয়াই, এইটা পুরোটার হোল কিউব। এবার এক্স কিউব, এই যে কিউবটা আছে, থ্রিটা আছে, এর কাছেও আসবে এর কাছেও আসবে, তাহলে এক্স কিউব আলাদা হয়ে গেল, আর এক্স মাইনাস ওয়াইয়ের হোল কিউব আলাদা হয়ে গেল। তার মানে এই যে কিউব আছে আমরা সূত্র লিখবো না, আমি বারবার বলছি হোল কিউবের সূত্র লিখবো না, এক্স কিউব, তাই এটাকে আমরা এক্স কিউব ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এইটা কিন্তু লিখে নেবো। তাহলে আমাদের তিনটে রাশি কিন্তু হয়ে গেল। এবার আমাদের উত্তর লিখতে হবে। তাহলে এই অঙ্কটাকে আমরা প্রথমে লিখবো এদের গসাগু, ঠিক আছে? এদের গসাগু কত হবে, গসাগু আমি বলেছি গসাগু কমন নিতে হয়, এখানে দেখো কোনো কমন নেই, কিন্তু কমন যেহেতু নেই তাহলে গসাগু উত্তর হয়ে গেল 1। আর এখানে লসাগু কি হবে, যেহেতু কমন নেই তাহলে তো আমরা তিনটে থেকে কমন পাচ্ছি না, এবার যা পাবো এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, দেখো এই একটা ফ্যাক্টর এই একটা ফ্যাক্টর মিলেছে, তাহলে এইটা আমাদের একটা লিখতে হবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এরপরে আর একটা আছে, এটা এই যে এক্স দুটো প্লাস সাইন, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এই একটা ফ্যাক্টর এই একটা ফ্যাক্টর হলো, এখানে এটা হলো, এখানে কি আছে ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এখানে ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, তাহলে আমরা আপাতত লিখব এক্স প্লাস ওয়াই। আর যেটা কমন কি আছে, কমন বাইরে আছে ওয়াই, এখানে আছে এক্স কিউব, তাহলে সেটা কিন্তু আমাদের সামনে হয়ে যাবে এক্স কিউব ওয়াই। আর কি বাকি থাকলো, এক্স প্লাস ওয়াই লিখে নিয়েছি, এখানে এক্স মাইনাস ওয়াই 3বার আছে, তাহলে আমরা লিখবো এক্স মাইনাস ওয়াই 3 টাইমস। তাহলে উত্তরটা আমরা লিখবো একটু সাজিয়ে, এক্স কিউব ওয়াই বাইরে ছিল মানে এগুলো কমন হয়ে গেল, কমন বলছি এগুলোকে লিখতেই হবে সব, এটা তার সঙ্গে থাকবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আবার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে এক্স প্লাস ওয়াই, তারপরে এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব। এটাই কিন্তু আমাদের উত্তর। এইভাবে আমরা লসাগু গসাগু অষ্টম শ্রেণীর জন্য খুব সহজভাবেই করে নিতে পারি। এই তো বোঝালাম, যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করলে আমরা কিন্তু খুশি হব, উৎসাহ পাবো, করতে পারবো। সাবস্ক্রাইব করো, ওকে।